আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফা এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওটা কোনো ফার্মিং ভিডিও না। আর আপনারা এই ভিডিওটা দেখে ভাবতেছেন যে কিছু একটা কেনা বেচা করতেছি, কিন্তু এখানে কোনো কিছু কেনা বেচা হইতেছে না। এইগুলো হচ্ছে মূলত বাদাম। এখন আপনারা বলতে পারেন যে এইগুলো যদি কেনা বেচাই হয়নি, তাহলে এইগুলো মাপজুপ কেন করা হচ্ছে? তো এইগুলো আমরা কেন মাপজুপ করতেছি দেখেন। এইখানে এই ৩টা ভাগ আছে, বাদামের ৩টা ভাগ আছে। আর ৩টা ভাগের মাঝখান থেকে ২টা ভাগ হলো আমাদের, আরও একটা ভাগ হলো আমার জ্যাঠাদের। তো এখন মূল কথা আসি যে দেখেন, আমার এই জায়গাটা হলো চর জায়গা। তো এখানে আমি যে জায়গাটাতে থাকি, তো এই জায়গা থেকে আরও একটু দূরে এক চরে আমার আব্বাজান আর আমার জেঠু মিলে, দুইজন মিলে তার মানে এই বাদাম চাষ করেছিল। তো বাদাম চাষ করার ফলে তো ওখানে আমাদের ২ ভাগ ছিল, আর আমার যে জ্যাঠু আছে ওর জ্যাঠারা ছিল ১ ভাগ। তো আমার সাথে যে কাজ করতেছে এটা আমার বড় জ্যাঠু। তো আব্বাজান বাড়িতে আসেনি, আব্বাজান এখনো চরে আছে ওখানে, যেহেতু আরো কিছু বাদাম আছে, তো সেই জন্য আব্বাজান এখনো চরে রয়েছে। তো এইগুলো আমি আমার জ্যাঠা দুইজনে মিলে তো এইগুলোকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। তো ভাগ করার জন্য তো এটার ওজন মাপার দরকার আছে, তো সেই জন্য ওজন করে নিতেছি আমি আর জ্যাঠা মিলে, দুজন মিলে এইগুলোরে ওজন করে নিচ্ছি। তো ওজন করে নিয়ে এগুলোর সুন্দর করে আবার এই ছোট ভাইটাকে দিয়ে বাদামের বস্তার ওজনগুলো এই লিখে নেওয়া হচ্ছে বহিতে। কেন লিখে নেওয়া হচ্ছে? যে পরবর্তীতে হয়তো লাগবে। তো যাক, সেই প্রসঙ্গ, নতুন একটি প্রসঙ্গ আসি। দেখেন ভাই, আমরা কিন্তু কোনোদিন ফার্ম করতাম না। আমরা বা আমাদের পুরো ফ্যামিলিটাই, আমরা তার মানে আমার চাচা হোক, আমার জ্যাঠারা হোক, আর আমরা সবাই মিলে আমরা কৃষি কার্যের লাগে জড়িত ছিলাম। যে আগেও আমরা কৃষিকর্ম করে খেতাম। তো বর্তমানে কিছু মাটি আমাদের সরকারে নিয়ে যাওয়ার, তো আমরা কৃষির লগে বর্তমান জড়িত না। যদিও অল্পটুকু বাদাম চাষ করেছিলাম, এখানে নয়, অনেক দূরে করেছিলাম। তো সেখান থেকে বাদামগুলো নিয়ে আসা হয়েছে। আর আমরা আগে মূলত সবজি, এই ধরনের বস্তু আমরা আবাদ করে থাকতাম। ধরেন বিলাহি, মরিচ, বান্দা, ফুলকপি, এই ধরনের সবজি আবাদ করে থাকতাম, ক্ষেত করে থাকতাম। তো যাক, সেই কথা, সেই প্রসঙ্গ থাক। তো আমরা দুই বাড়িরা মিলে, আমার জ্যাঠারা আর আমরা দুই বাড়িরা মিলে ৬ বিঘা মাটি বাদাম চাষ করেছিলাম। তো ৬ বিঘা মাটিতে বাদাম চাষ করায় যদিও বলবো খুব একটা খারাপ হয়নি, আবার খুব একটা ভালো হয়নি। তো ৬ বিঘা মাটিতে ৩৫ মণ বাদাম পেয়েছি আমরা। ৩৫ মণ বাদাম পেলে তো ১ বিঘায় ৭ মণ করে পড়েছিল। তো এখানে ২৫ মণ বাদাম আমাদের বাড়িতে আসে, আর ১০ মণ বাদাম ওখান থেকে আমরা বিক্রি করে দেই, ওই চর থেকে বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার কারণ হলো বাদাম খেতে আবার নতুন করে আমরা ভুট্টা লাগাই, মাকৈ লাগাই। তো সেই কারণে ১০ মণ বাদাম বিক্রি করে দেওয়া হয়, আর বিক্রি করে দিয়ে আমরা তার মানে ওই টাকা দিই, তার মানে ওখানে আবার নতুন করে আমরা ভুট্টা লাগাই। তো সেই জন্য ২৫ মণ বাদাম এখানে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে নিয়ে আসার পর আমরা দুই বাড়িরা মিলে ভাগ করে নিলাম। তো ভাগ করে নেওয়ার পর আমি আমার ছোট ভাই দুজন মিলে বাদামগুলোকে বাড়িতে উঠাইতেছিলাম। দুই ভাই মিলে বাদামগুলোকে বাড়িতে উঠালাম। তো বাড়িতে উঠানোর পর ওই বাদামগুলোকে নতুন করে বাড়িতে আবার পালা দিয়ে রাখলাম। কারণ এখানে আরো অনেক কাজ আছে, যে এই বাদামগুলোকে আবার নতুন করে আমাদেরকে বাছ দিতে হবে। বাছ দিতে হবে কেন? যে এখানে ধরেন কিছু বাদাম মার থাকে, মানে ফুটকা বলে বলে থাকি আমরা। তো ওই ফুটকা বাদামগুলোকে এখান থেকে বেছে নিতে হবে। আর বেছে নেওয়ার পর যে ভালো বাদামগুলো আছে ওইগুলোর সাইড করে রাখতে হবে। এখন আমরা এই বাদামগুলোকে বিক্রি করব না, বিক্রি করবো একদম লাস্ট দিকে। কারণ বর্তমান বাজার খুবই খারাপ, বাদামের বাজার। তো সেই জন্য আমরা বিক্রি করব না, বিক্রি করার সময় আছে, একদম লাস্ট দিকে আমরা বিক্রি করব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজটি যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।